সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই বোন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগণ, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা এটা দেখছেন, শুনছেন, আমি তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যে টপিকসের উপরে আলোচনা করব, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট নিয়ামত মা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে মা বাপের সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সাথে ভালো আচরণ করার জন্য, সুন্দর সংযত নৈতিক আচরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মা তোমাকে গর্ভে ধারণ করেছে কষ্টের পরে কষ্ট করে, তোমাকে ডেলিভারি করেছে কষ্ট করে, তোমাকে লালন পালন করেছে, তোমাকে স্তন্য দান করেছে, দুধ খাইয়েছে কষ্ট করে। সুতরাং এই যে মা কষ্ট করলেন গর্ভে ধারণ করে, ডেলিভারি করে, লালন পালন, পরিচর্যা এবং দুগ্ধ দান করে, আল্লাহ তাআলা এই জন্য মায়ের কথা 3 বার উল্লেখ করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের হক বেশি করে দিলেন 3 গুণ। আল্লাহর হাবিবের কাছে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো আচরণ কার সাথে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। সে আবার প্রশ্ন করলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে নবী, এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। হাকাদা সালাসা মাররাত, 3 বার লোকটা প্রশ্ন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। দুনিয়াতে যাদের সাথে তুমি সব থেকে বেশি বন্ধু সুলভ, আন্তরিক, হৃদ্রতাপূর্ণ আচরণ পৃথিবীতে যাদের সাথে তুমি করো, তার মধ্যে সব থেকে ভালো আচরণ তোমার মায়ের সাথে করো। আচরণ তোমার কাছে যারা ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তোমার মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত। সুতরাং মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। মা গর্ভধারিণী, মা স্তন্যদায়িনী। সুতরাং মায়ের সাথে আমরা সুন্দর সদ্ব্যবহার করি, সদাচরণ করি। আসুন, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে নয়, মাকে সেবা শুশ্রূষার মাধ্যমে আমরা মায়ের হক আদায় করি, মাকে কাছে রাখি। আমার জীবনের সব থেকে বড় বন্ধু যেন আমার মা হতে পারে। আমি মায়ের কাছে আমার জীবনের সুখ দুঃখ, হাসি আনন্দ বেদনা সবকিছু যেন শেয়ার করতে পারি। আমার মাকে আমি যেন আমার আচার আচরণ কথাবার্তা দিয়ে আনন্দ দিতে পারি। আমি যেন আমার মাকে তৃপ্ত করতে পারি। মা হচ্ছে এমন নিয়ামত যে অল্পতে তুষ্ট হয়। পৃথিবীর সকলকে অনেক কিছু দিয়ে খুশি করতে হয়, কিন্তু মা এমন নিয়ামত, মা সন্তানের কাছ থেকে অল্প কিছু পেলেই খুশি হয়। আমরা সেই অল্পতে তুষ্ট মা জননী গর্ভধারিণীকে আমরা যেন সবকিছু উজাড় করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আসুন, মানুষ হিসাবে যাদের সাথে আমরা মানবিক, সুন্দর, সংযত আচরণ করব, সেই তালিকার মধ্যে আমরা যেন প্রথম আমাদের মাকে রাখি। মায়ের সাথে আমরা ভালো ব্যবহার করে মায়ের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলার জান্নাত আমরা যেন লাভ করতে পারি। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাপ হচ্ছে তোমার জান্নাত, মা বাপ হচ্ছে তোমার জাহান্নাম। মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ, মা বাপের সন্তুষ্টি যে সন্তান অর্জন করলো, সে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো। আর কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, সে তো বিনিময় জান্নাত পেয়ে যায়। আসুন, জান্নাত প্রাপ্তির সর্বোত্তম মাধ্যম, জান্নাত প্রাপ্তির একটা অন্যতম সিঁড়ি হচ্ছে মা। সুতরাং সেই মায়ের সাথে ভালো ব্যবহার করি, সংযত ব্যবহার করি, আন্তরিক ব্যবহার করি, মানবিক আচরণ মায়ের সাথে করি। মায়ের হক আমরা যেন ভুলে না যাই, সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।